হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি, ওঠার পরে দেখো আমাদের পাশের বাড়ি, এটা কাস্টায় টগর ফুল বলে না, এত ফুল ফোটে, ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালোই লাগে, তাই সেটাই একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো হ্যাঁ, ইন্ট্রোটা দিতেই তো ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, সিজার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো সকাল সকাল আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম, যে আমরা সকাল থেকে সারাদিন মামে কী করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো ছাদে চলে এসেছি, আর না হাওয়া হচ্ছিল, ছাদে খুব হাওয়া হয়। তো ছাদ বাগানটা একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম। তো দেখো কলকাতা যেহেতু না, তো গ্রাম যেহেতু না, তো সব কিছু ছাদেই লাগায়, টবে। গ্রাম হলে কি করে, মাটিতে লাগিয়ে দেয়, যেমন আমাদের বাড়িটাকে। তো আমরা কলকাতা যেহেতু থাকি, তো ছাদেই সব ফুল গাছ, মানে যার যার শখের জিনিস সব ছাদেই টপে লাগাতে হয়। তোমরা তো যারা যারা থাকো জানোই সব। তো দেখো ভীষণ ভালো। তাই এখানে একটা ফল গাছও আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার একটু পরে। তো দেখো এটা সুপুরি গাছটা সবই আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করো। তো নানান রকমের ফুল গাছও আছে। তো এটা কি বলো তো, এটা হচ্ছে ড্রাগন ফ্রুট। তো এখনও ড্র্যাগন ফ্রুট হয়নি, তো গাছটার বয়স বেশি হয়নি। আর ওটা কি ঝুলছে বলো তো, একটা ফলও হয়েছে, ওটা হচ্ছে ডালিম। তো ডালিম বেশ অনেক কটাই হয়েছে, ফুলও হয়েছে, তো আরও হবে। তো এখন তো সিজন যেহেতু, তো নানান রকম ফুল গাছও আছে, তো এগুলো তুলেই আমরা ঠাকুরের পুজো দিই। তো দেখো আমার ছাদ বাগানটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু আর ওই গাছটা না, ওটা নাম, মানে ফুল গাছটা আমার নাম ঠিক মনে পড়ছে না। দেখো ভীষণ হাওয়া হচ্ছে, আমি দাঁড়াতে পাচ্ছিলাম না। তো ভীষণ ভালো লাগে সকালবেলা ছাদে গেলে, মন ফ্রেশ হয়ে যায়, বেশ সুন্দর লাগে। তো তারপরে দেখো মেয়েকে যেহেতু মর্নিংয়ে স্কুলে পাঠিয়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। তো মেয়েকে আমি আনতেই যাই, তো হেঁটে যাই। তো মেয়েকে আনতে যাচ্ছি, দেখো রাস্তা থেকে, তো এখানে একটা মন্দির ছিল, তো ওটা ক্লিপ নেওয়া হয়নি, গেট বন্ধ ছিল। তো ভেতরে গলি থেকেই যাই, তাই রোডটা ফাঁকা, মেন রোড থেকে যাচ্ছি না। তো দেখো মেয়ের স্কুলের সামনে অলরেডি আমি চলেই এসেছি, যে মেয়ের স্কুলের সামনে সবার অনেক বাচ্চা ছুটে গিয়ে দেখো, ওই একটা ফ্রেন্ড হয় আমাদের, তো ওর মেয়ের কার্ড জমা দিতে সবাই বাড়ি যাচ্ছে, একেও টাটা করছে। এই জায়গাটা আসছে কথা বলতে বলতে মেয়েকে নিয়ে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। তো দেখো মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি। মাম্মাকে বলছি তুমি তো আগে হাঁটো, তো আমি ভিডিও করবো। বলছি কেন? তাই দেখছে, বলছে তুমি ভিডিও করছো, তাকে দেখছে। আমি বলছি না না, করছি না। তো মাম্মার আমি হেঁটে যাচ্ছি আমাদের বাজারের ভেতরে যেতে। তো ওর খাবারের দোকানে গেল, বললো একটা পেপসি নেবে, খাবার নেবে। তো দুটো পেপসি নিল। তো এই দোকান থেকে ও সবসময় খাবার নেয়, বাচ্চাদের সব A to Z সব জিনিসই পাওয়া যায় বাচ্চাদের। তো এই দোকান থেকেও নিয়ে নিয়েছে। দেখো কি নিচ্ছে দাঁড়িয়ে, এই যে নিয়ে এসেছে মহারানী। তাই বলছিলাম যেটা কি, তা বলছে এটা পেপসি। তা দুটো নিয়েছে, দেখাচ্ছে, একটা অরেঞ্জ আর একটা ব্ল্যাক। তা নিয়ে দেখো আমরা বাড়ি চলে এসেছি, অলরেডি বাড়িতে উঠছি। তো ঘরে এসেছে, ঘরে এসে জামা প্যান্ট কিচ্ছু খোলেনি, অমনি পেপসি খাওয়া শুরু করেছে। আমি বলছি জামা প্যান্ট খোল, তো ও বসে আমাদেরকে তাকিয়ে আছে। তো খুলে দিয়েছি একটা একটা করে সবই, নিজে এখনও খুলতে পারে না। তো দেখো বসে পেপসি খেয়ে যাচ্ছে। তো তারপর একটু দুপুর হলো, একটু শসা ছিল, ওটাই কেটে দিচ্ছিলাম। তারপরে আর ক্লিপ না, ভিডিও আর নেওয়া হয়নি, কাজ বাজ করছিলাম, তো খেয়াল ছিল না। তারপরে ওই দিন খুব মেঘলা করেছিল, বৃষ্টি হচ্ছিলো, তাই বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম। তো দেখছি ভীষণ মেঘ করেছে, তো সেটাই একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওই পুরো ওই দিকটা না পুরো মেঘ ছিল, বোঝা যাচ্ছে কি ক্যামেরাতে আমি বুঝতে পারছি না, পুরো মেঘ ছিল। আর একদিকে পুরো পরিষ্কার ছিল। এটা আমার মেয়ের ফ্রেন্ড হয়, ও জানলায় দাঁড়িয়ে কথা বলছে, আর আমার মেয়ে এই পারে আমার পাশেই ছিল। তো দুজনে একটু কথা বলছে, সেটা একটু শেয়ার ভিডিও নিয়ে নিয়েছিলাম, ওটাই তোমাদের সাথে শেয়ার করো। ওটা আমার মেয়ের ফ্রেন্ড হয়, দুজনে কথা বলছিল ছাদে। তো দেখো আকাশটা ভীষণ মেঘ করেছে, বৃষ্টি তো হবেই, মানে এরকম গরমের দিনে একটু আধটু বৃষ্টি হলে তো কান্না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো। এই পাখিগুলো দেখো মহান আনন্দে আকাশে উঠছে, তো খুব ভালোই লাগছিলো। তো সেটাই একটু ক্লিপ নিয়ে রেখেছি, কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে, তো সেটাই ক্লিপ নিয়ে রাখলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো আর আকাশটা দেখো, আমার না খুব ভালো লাগছে। গরমের দিনে এরকম একটু বৃষ্টি হবে, ভীষণ ভালো লাগে।
আমার তো কার কার ভালো লাগে আমি জানি না, তো আমার তো ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে যে, আর বৃষ্টিটা যখন হয়েছে তখন বেশ 1 ঘন্টা পরে বৃষ্টি হয়েছে। আর ভালো বোঝা যাচ্ছে না, দেখো বৃষ্টি অন্ধকার ছিল, এই বিদ্যুৎ চমকাচ্ছিল ভীষণ। দেখো ভীষণ বৃষ্টি হয়েছে, ভীষণ বেশ ভালো লাগছিল। আর সবার ফ্ল্যাটেই দেখো আলো জ্বলছে। তো দেখো মানে খুব ভালো ওয়েদার ছিল। আর বৃষ্টির জন্য সেদিনকার মাম্মাকে আর পড়তে নিয়ে যেতে পারিনি, বৃষ্টিতে আর কী করে নিয়ে যাবো। দেখো ও ঘরে বসেই পড়ছিল, তো ওই কোনায় জানলাতে পড়ছিল, আমি রান্না করছিলাম, তো ও ওইদিকে পড়ছে বলে আমি বলছি কী রে ওইদিকে পড়ছিস না, এদিকে আয়। তো দেখো এদিকে আসছে, তাই আমি বলছি তুমি কী পড়ছো দেখি, তো আমি দেখছি তো আবার স্কুল দিয়েছে মুখস্থ করার জন্য, তো না দেখেই ওটা মুখস্থ করে লিখছিল। তাই আমি বলছি তুই ওইদিকে ফিরে লিখছিস কেন, তো কথা বলছিলাম। তো সেটাই বলছে যে এদিকে ফিরে ভালোভাবে লেখো, আমি একটু দেখি কী লিখছো, ঠিকঠাক লিখছো নাকি। তো সেটাই মুখস্থ করে, তবু একটু ভুল হয়েছিল তাই একটু পাশে আবার মুখস্থ করে নিল, করে নিয়ে তারপরে লিখছে। এরকমভাবেই মামির সারাদিন টুকটাক কেটে যায়। আমি রান্না করছিলাম, তো রাত হয়েছে, তারপরে ক্লিপ নিতে পারিনি। দেখো ও টিভি দেখছে কেমনভাবে, দেখো। এখনই সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।